সংকটময় পরিস্থিতির জন্য মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকায় 4 ঘন্টার ঝটিকা সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, দুদেশের সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছাবে সামনের দিনগুলোতে। এর আগে বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বৃষ্টি ভেজা দুপুরে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দীর্ঘদিনের পুরনো এই বন্ধুকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। দুই দেশের সরকার প্রধানের সম্মানে পরিবেশিত হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত। পরে বিমানবন্দরেই প্রথম দফা একান্ত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসে তাদের বৈঠকে। কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেই এয়ারপোর্ট থেকে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আনোয়ার ইব্রাহিমের পরবর্তী গন্তব্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানে আবারও বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দুই সরকার প্রধানের একান্ত বৈঠক চলে প্রায় 30 মিনিট। শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়। সেখানে উঠে আসে ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ, শ্রমবাজার সহ আরও নানা ইস্যু। এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। এতে আনোয়ার ইব্রাহিম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে মালয়েশিয়া। জানান, জুলাই আগস্টের আন্দোলনের কারণে যে 18,000 শ্রমিক প্রাথমিকভাবে যেতে পারেনি মালয়েশিয়াতে, তাদের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। And was mentioned just now on digital technology, on semiconductor, on data centers and AI, on energy transition. These are both traditional issues like food technology to the new technology. Now, some areas Bangladesh excel, some areas Malaysia excel. Then we should be able to work together. শ্রমবাজার, রোহিঙ্গা সংকট সহ আরও নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান এখন বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। New entries are happening right now every day, not every year, every day. On an average, 400, 500 Rohingyas are entering, sometimes jump up, sometimes slow down. On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same. So we need to find a solution to that. We work together through ASEAN, to Malaysian government, and to the broader international community. যৌথ সংবাদ সম্মেলন শেষে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে চা চক্রে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিশ্বের অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সখ্যতা দীর্ঘদিনের, সেটি তারা প্রেস ব্রিফিংয়েও বলেছেন। ফলে রাজনীতি, অর্থনীতি, শ্রমবাজার সহ আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের এই সফর কার্যকরী ভূমিকা রাখবে। এরপর হোটেল থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে অংশগ্রহণ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বঙ্গভবনের সমস্ত রাষ্ট্রীয় আচারে অংশগ্রহণ শেষে বিমানবন্দরে ফিরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানেও তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রায় 4 ঘন্টার সফর। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।